আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাদান আল মুবারক। আজকে আপনাদের জন্য সকলেরই পছন্দের একটি রেসিপি ফালুদা নিয়ে হাজির হয়েছি। ফালুদা মিক্সের কোনো প্যাকেট ছাড়াই বাসায় কিভাবে খুব সহজে এবং খুব মজাদার ফালুদা কিভাবে বানানো যায় তাই আজকে আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি জেলো বানিয়ে নিব। তার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে কোনো রকম চুলার আঁচ ছাড়াই পানি দিয়ে দিব 1 কাপ। 1 কাপ পানিতে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিতে হবে। 1 কাপ পানিতে 1 চা চামচের থেকে কম আগার আগার পাউডার দিলে জেলো খুব ভালোভাবে জমবে না। এবং দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি, সাথে দিয়ে দিব ফুড কালার। আমি এখানে রেড কালার ইউজ করেছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি চুলার আঁচ দিয়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে হালকা থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে। জাল হতে হতে যখন হাতে নেওয়ার পর সাথে সাথে জমাট বেঁধে যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি একটি ডিশে ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি একটি প্যানে আগে থেকেই 2 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি নুডলস ভেঙে রেখেছিলাম, সেই নুডলসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে নুডলস না ভেঙে আস্ত নুডলসও দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিব সাবুদানা, দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো চিনি। কেউ মিষ্টি কম বেশি খেতে চাইলে চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। নুডলস এবং সাবুদানা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলোকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে সবগুলো একসাথে লেগে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, অনেক সময় দুধ নিচে লেগে যায়। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখন সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছুক্ষণ চুলায় জাল করে নেব। একেবারে ঘন হয়ে না আসা পর্যন্ত জাল করে নিতে হবে। জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন, এরকম ঘনত্ব যখন চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ওভাবেই ঢেকে রেখে দিব। জাল করে রাখা দুধের মিশ্রণ থেকে আমি 2টি বাটিতে আলাদা আলাদা করে অল্প পরিমাণ করে তুলে নিয়েছি। এগুলোকে আমি ফুড কালার দিয়ে কালার করে নেব। একটিতে আমি রেড কালার করে নিচ্ছি এবং অপরটিতে আমি গ্রিন কালার দিয়ে নিব। কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2টি কালারই যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এগুলোকে আমি সাইডে রেখে দিব এবং যে জেলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে কেটে নিব। আমি একই প্রসেসে আরও 2টি কালার দিয়ে জেলো বানিয়ে নিয়েছি। দেখুন কত ভালোভাবে জেলোগুলো সেট হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি সবগুলো জেলো কেটে নিব এবং আপনাদেরকে তুলে দেখাবো জেলোগুলো কত সুন্দর হয়েছে। এভাবে করে বাসায় আপনারা যদি জেলো বানান তাহলে অবশ্যই আপনাদের জেলো অনেক সুন্দর হবে। জেলো নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জেলোগুলো সেট হয়ে গেছে। ফালুদা বানানোর সবগুলো প্রসেস রেডি হয়ে গেছে। এখন শুধু পাত্রে সার্ভ করে খাওয়ার পালা। তার জন্য এখানে আমি একটি পাত্রে প্রথমে জেলো দিয়ে দিব। 3 কালারের জেলো অল্প অল্প করে আমি নিচে দিয়ে দিচ্ছি। ফালুদা বানানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন অনেক রকম কালার ইউজ করা হয়। সেগুলো হতে পারে জেলো অথবা আপনি কালারফুল ফ্রুটও ইউজ করতে পারেন অনেকগুলো, যাতে করে ফালুদা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগে। জেলো দেওয়ার পর আমি উপরে সাদা দুধের মিশ্রণগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব রেড কালার করে রেখেছিলাম। পাত্রের গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে যাতে করে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। ফুড কালার দেওয়ার ফলে এগুলো টেস্টের কোনো পরিবর্তন হয় না, জাস্ট এগুলো দেখতে সুন্দর লাগার জন্য ফুড কালার ইউজ করতে হয় বা ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ না করে পুরোটাই কালারলেসও রাখতে পারেন। এবং এখানে গ্রিন কালারের অংশগুলো দিয়ে দিব।
গ্রিন কালারের দেওয়া হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ফ্রুটস দিয়ে দিব। এখানে আমি প্রথমে আপেল দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা কলা দিয়ে দিব। কলা আপেল আমি একই রকম করে কেটে নিয়েছি এবং কিছু আঙুর দিয়ে দিব। আবারও আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি উপরে। একইভাবে আমি 3 কালারের জেলোই দিয়ে দিব। আমি এখানে অরেঞ্জ, রেড এবং গ্রিন কালারের জেলো বানিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন কালারের জেলো বানিয়ে নিতে পারেন। এতে করে দেখতে আরও সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিমেও আমি 2 রকম আইসক্রিম ইউজ করেছি, ভ্যানিলা আইসক্রিম এবং চকলেট আইসক্রিম। আইসক্রিম দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু আনার দিয়ে দিব এবং সবশেষে আমি বাদাম কুচি করে রেখেছি তা উপরে ছিটিয়ে দেব। আমি এখানে 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি। বাদাম ছিটিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের মজাদার হোমমেড ফালুদা। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।